নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম চিতল মাছের মুইঠার পোলাও। চিতল মাছের মুইঠা কি করে বানাতে হয় সেটি রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন রেসিপিটা। আজ সেটা দিয়েই কিন্তু পোলাও বানিয়েছি। যেটা খেতে হয়েছিল অসাধারণ। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে নিয়ে নিয়েছি ধনে, জিরে, মৌরি আর গোলমরিচ। এটাকে ভালো করে ভেজে নিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নেব। এটাকে ঠান্ডা করে ভালো করে গুঁড়ো করে নেব। এটা হয়ে গেছে ভাজা। এখানে দেখুন আমি মুইঠাগুলো নিয়ে নিয়েছি। এখানে মুইঠাগুলো বড় বড় সাইজের রয়েছে। আমি এটাকে কেটে হাফ করে নেব। প্রথমে এখানে তেলের কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। আর এখানে আমি ছোট ছোট করে আলুর খোসা ছাড়িয়ে রেখেছি, ছোট আলুর আর কি। সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে এটা কিন্তু সেদ্ধ আলু না, কাঁচা আলু। এটাকে সামান্য একটু নুন দিয়ে একদম লো ফ্লেমে ঢেকে এটাকে ভেজে নেব, যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এটা দেখুন সুন্দর ভাজাও হয়ে গেছে এবং আলুগুলো কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এটাকে তুলে রাখছি। এই তেলেই দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম। এটাকেও ভালো করে লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ কটা। এটাও একটু নাড়িয়ে চাড়িয়ে তুলে রাখবো। এবার এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, বড় এলাচ, কয়েকটা লবঙ্গ, তেজপাতা আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে এখানেই মুইঠাটাকে আমি হাফ করে কেটে নিচ্ছি, কারণ এত বড় বড় মুইঠা দিলে পোলাওতে কিন্তু ভালো লাগবে না খেতে। এখানে সবকটা কাটা হয়ে গেছে। এখানে পেঁয়াজটা একটু হালকা লেগে গেছিল, আমি যেহেতু ওদিকে কাটছিলাম, গ্যাসটা বাড়ানো ছিল। এখানে আমি বিনস আর গাজরটাকে সেদ্ধ করে নিয়েছি যাতে কালারটা ভালো থাকে। আর আমার কাছে একটু ফ্রোজেন মটরশুঁটি করে রেখেছিলাম, সেটাই আমি এখানে নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চিড়ে আর সামান্য একটু নুন দিয়ে এটা হালকা ভেজে নিয়ে আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মুঠাগুলো এর মধ্যে দিয়ে আরেকবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এখানে ভাতটা আমি রেডি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনির গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে ভালো করে মেশানোর পর এখানে আমি হাফ জায়ফল একটু গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম আর ভাজা মশলাটাকে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো ঘি আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এবার ওপর দিয়ে কাজু কিশমিশ ছড়িয়ে দিলেই একদম কিন্তু এটা রেডি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন, এটা খেতে এতটাই টেস্টি হয়। আমার কথা শুনে একবার অবশ্যই বানাবেন। তবে আপনাদের কাছে যদি মুইঠা না থাকে আপনারা কিন্তু এটা পনির কিংবা চিকেন দিয়েও খেতে পারেন। এটা রান্না করলে এর সাথে আর কিচ্ছুরই প্রয়োজন হয় না। তাহলে আপনারা বানান, খান এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগে।